হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেরি ফেনোমেনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা মিক্সড ভেজিটেবল আচার তৈরি করছি। তো সেই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। দেখুন, এখানে একটা কড়া গরম করতে দিয়েছি। 2 চামচ 3 চামচ 5 ফোড়ন আমি গরম করে নিচ্ছি। দেখুন, 5 ফোড়নটা একটু গরম করাতে আমি নেড়ে নিচ্ছি। দেখুন, এর সাথে আমি 2 চামচ জিরে দিলাম আর 2 চামচ ধনে দিলাম। দেখুন, এবার ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে মিক্সড ভেজ আচারের জন্য দেখলাম কী কী নিয়েছি। আদাকে কুচো কুচো করে নিয়েছি, ঠিক এইরকম করে সাইজে কুচো কুচো করে নিয়েছি। কাঁচা লঙ্কা, বুলেট কাঁচা লঙ্কা আমি নিয়েছি। বুলেট কাঁচা লঙ্কাগুলোকে 2 টুকরো করে নিয়েছি। ফুলকপিকে এরকমভাবে কেটে নিয়েছি। আর একটু গাজর, দেখুন গাজর 2 রকমের গাজর নিয়েছি, একটা লাল গাজর আর একটা অরেঞ্জ কালারের গাজর। আর বিন কড়াইগুলো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এতে আর আমি এমনি আর অন্য কিছু কোনো সবজি দিলাম না। এই সবজি দিয়ে আমি একটা ভেজ পিকেল তৈরি করব। কড়াটা গরম হয়ে গেছে, এখানে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে আমি গরম করে নিচ্ছি। দেখুন, তেলটা এখানে ভালো গরম হয়ে গেছে। এই তেলেতে আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেখুন, নুনটাও তেলের সাথে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই তেলেতেই আমি এই সবজিগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তেলেতে আর কি মোট কথা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, মানে সেই রকম। এই সবজিতে যা জল থাকবে সেটাও এতে শুকনো হয়ে যাবে। আর নুনটা দেওয়ার ফলে কী হবে, সবজিগুলোও নরম হয়ে যাবে। এখানে লো ফ্লেমে এটাকে এই তেলেতেই আমি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। দেখুন, লো ফ্লেমেতেই এটা একটু সিদ্ধ হবে। ইনস্ট্যান্ট ভেজ পিকেল এটা সিদ্ধ হবে, ছেড়ে দিলাম। এদিকে একটা মিক্সিং বোল নিলাম। এখানে যে মশলাটা আমি গরম করে রেখেছি এটা একটু গ্রাইন্ড করে নেব। এতেই আমি হলুদ সর্ষে দিচ্ছি 4 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। 4 চামচ হলুদ সর্ষে দিলাম। সর্ষেটা আমি ভেজে নিলাম না বা গরম করলাম না, আগের মশলার সাথেই আমি মিশিয়ে দিলাম। কেন, এই সর্ষেটা ভাজলে তিতো হয়ে যেত। এবার এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, এটা গ্রাইন্ড হয়ে গেছে। মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, এদিকেও সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি এই আদা কুচিয়ে রেখেছি, আদাটাকে কুচিয়ে রেখেছিলাম, এই আদাটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিক্স করে দিচ্ছি। নুন দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর এই 2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখুন, গ্যাসটাকে একটু ফ্লেম বাড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেব। এভারেস্টের আমি এখানে আমচুর পাউডার নিয়েছি। এই আমচুর পাউডার আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম, 1 চামচ
আর 1 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার। হ্যাঁ, যে মশলাটা তৈরি করে রেখেছি, গ্রাইন্ড করে রেখেছি, এই গ্রাইন্ড করা মশলাটা সব দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে নাড়বো এরকম। দেখুন ইনস্ট্যান্ট পিকেল তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। দেখুন ইনস্ট্যান্ট পিকেল তৈরি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ইনস্ট্যান্ট পিকেল তৈরি। দেখুন ইনস্ট্যান্ট পিকেল তৈরি। ইনস্ট্যান্ট পিকেল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ইনস্ট্যান্ট ভেজ পিকেল রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনারাও বাড়িতে এইভাবে ইনস্ট্যান্ট ভেজ পিকেল রেসিপি একবার অন্তত বানিয়ে দেখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।